তাহলে তো তাদের সঙ্গে কি আলোচনার সমস্ত জায়গাটাই বন্ধ হয়ে গেল? এবং সেক্ষেত্রে তো আসলে অভিযান ছাড়া কি আর কোনো বিকল্প থাকছে? একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই। জি, আমরা ১ম এই আমরা এতটা ক্ষুব্ধ ছিলাম যে আমরা শান্তি প্রতিষ্ঠার উদ্যোগটিই বন্ধ করে দিতে চেয়েছিলাম। শান্তি প্রতিষ্ঠা কমিটির কাজকেই আমরা বিলুপ্ত করতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা এলাকার স্বার্থ চিন্তা করে এবং তারা যে ঘটনাটি ঘটিয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমরা মনে করেছি শান্তি সংলাপ এই মুহূর্তে আর চলতে পারে না। এটি আইন শৃঙ্খলা লঙ্ঘন, রাষ্ট্রের বিরুদ্ধে একটি অবস্থান। আমরা বলেছি শান্তি সংলাপ আমরা আর করতে চাই না। এই আসন্ন যে ২২শে এপ্রিলে যে শান্তি সংলাপটি ছিল সেটি আমরা বাতিল করেছি এবং আপনি লক্ষ্য করবেন শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি বা আহ্বায়ক যিনি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং এই কমিটির সদস্য সচিব যিনি তিনি বম সোশ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং তিনি একজন ধর্মীয় নেতাও। সেই তাদের যৌথ স্বাক্ষরে আমরা বলেছি যে কাজটি করা হয়েছে সেটি নিন্দনীয়। তারা এখন যেহেতু তারা শান্তির পথ ছেড়ে অন্য পথে গিয়েছে সুতরাং এখন তারা অস্ত্র ছেড়ে দিয়ে নিজেদের আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব যিনি বমস কমিউনিটির নেতা তাদের যৌথ স্বাক্ষরে এই বিবৃতি আমরা দিয়েছি। আমরা তাদেরকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।